কয়েল, কিন্তু এইখানেও নাই, এইখানেও নাই, এখানে না থাকলে ওখানে যাইবো না। মানে এটা কী কারণে হইতে পারে? দুই কারণে, একটা বল ছাড়িয়ে দিব, নাহলে শর্ট হয়ে গেছে লাইন। বল ছাড়িয়ে দিব অথবা বল ছাড়িয়ে দিব অথবা, মানে কি এইখানে শর্ট হলে কিন্তু এখানে ভোল্টেজ পাবো না, এখানেও পাবো না, মানে লাইন দিয়ে তো শর্ট। কি শর্ট? কারণ যে কী করণীয়? জিআর বলে চেক করা। কী করা? ভোল্টেজের পরে কী করা? জিআর এক আইনি। তো জিআর দেখবো, যদি দেখলাম না জিআর ওকে আছে, তাহলে বল ছেড়ে দিস। কে ছেড়ে দিছে? তাহলে আবার কি করবো? টোকা টোকা রিবেলিং, টোকা টোকা কোট। আর যদি শর্ট হয় তাহলে কোন সাইডে শর্ট? কী করবো? উঠে এলাম। কী করবো? মানে এখানে শর্ট পাইলে আমরা কী করবো? বুঝতে পারছি না কোন সাইডে শর্ট। এটা উঠানোর পরে বুঝতে পারবো। উঠানোর পরে কি? উঠানোর পরে কী করতে পারবো? এই যেমন উঠানোর পরে কোন দুনো সাইডে দেখবো জিআর আসেনি। যে সাইডে জিআর শর্টের রিডিং ওই সাইডে শর্ট, যে সাইডে জিআর শর্টের রিডিং, যে সাইডে জিআর শর্টের রিডিং, যে সাইডে জিআর শর্টের রিডিং। গুড, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি কোনো কারণে এই সাইডে জিআর নাই, ওয়েল আছে, তাহলে কী করণীয়? এখন আইতেছি কোয়ান্টিটি মোড। কে মোড? এই হাই এলডিও লো এলডিও, হাই এলডিও লো এলডিও এক্সটার্নাল ঢুকছে সি ভিতর গেছে, হ্যাঁ? তো এই তো বল সাইডে কি রেকর্ড গেছে, এই দুটোই গেছে। হাই এলডিও লো এলডিও সি ভিতর যাবো না, কই এক্সটার্নাল যাবে, কই যাবো? তো এখানে আমরা জিআর যদি জিআর ওয়েল পাই, তার মানে হাই এলডিও, এটা আমরা কইছি না টোকা অথবা, তো একই গাড়ি। এখানে যদি জিআর না পাই তাহলে কী করবো? টোকা অথবা, টোকা অথবা, তাহলে টোকা দেওয়া যাবো। এটা আরেক রিবেলিং। এটা কি? এটার ক্ষেত্রে কী হবো? কারণ এটা পেস্টিং আছে। কী হয়েছে? লড়াই জানবো, হ্যাঁ? বল আছে না, একটু লড়ন যায়, কী করন যায়, কিন্তু এটা পেস্ট নাই, ভিতরে কি নাই। আর পেস্টিং আছে লড়ামু কেন? এটা কোদাল দিয়ে উড়ে দিতেন না। এই যে কালকে দেখবেন ক্লাস।